আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক টক বিডি। আমি কিবরিয়া আছি আপনাদের সাথে, অ্যান্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথমবারের মতো সাজেক ট্যুরের এক্সপিরিয়েন্স। গতবার কুরবানি ঈদের পরে ঢাকার মধ্যে খুব টক্সিক লাগছিল, তাই চিন্তা করলাম দূরে কোথাও ঘুরে আসি। তাই চলে গিয়েছিলাম পাহাড় দেখতে। ঢাকা থেকে প্রায় 10 ঘন্টা বাইক রাইড করে সাজেক গিয়েছিলাম। ভ্রমণ ক্লান্তির জন্য সকালের নাস্তাটা মিস করে ফেলেছি। পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে চলে এসেছিলাম দুপুরে লাঞ্চ করতে। সাজেক এসেছি আর ব্যাম্বো বিরিয়ানি খাবো না, এটা কি হতে পারে? তাই লাঞ্চে আমরা ব্যাম্বো বিরিয়ানি নিয়েছিলাম, যেটা আমাদের সামনেই প্রস্তুত করা হচ্ছিল। ক্ষুধায় সবারই অবস্থা খারাপ ছিল, তাই বসে বসে আমরা খাবারের ওয়েট করছিলাম। অবশেষে আমাদের খাবার প্রস্তুত হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। বিরিয়ানিটা সার্ভ করার সময় সবাই অধীর আগ্রহে দেখছিল। রাজীব ভাইয়ের আর তরসই ছিল না, তাই সে বিরিয়ানিটা টেস্ট করে একটি বড় থামস আপ দিয়ে দিলেন। আমরা লাঞ্চ করেছিলাম চিম্বল রেস্টুরেন্টে। খাবারের টেস্ট এবং পরিবেশ দুটোই খুব চমৎকার ছিল এখানকার। খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ পরিবেশটাকে উপভোগ করলাম, দেন বেরিয়ে গেলাম সাজেকটাকে আরও একটু এক্সপ্লোর করতে। ঢাকা থেকে আমার ট্যুর পার্টনার হিসাবে আরও 4 জন ছিল, রাজীব ভাই, নুরু ভাই, সুজিত ভাই অ্যান্ড অপু ভাই ছিল আমাদের সাথে, কিন্তু তিনি আর বাইরে বের হয়নি, তিনি রুমে রেস্ট করছিলেন। আমাদের বিকালে নাস্তা শুরু হয়েছিল চায়ের মাধ্যমে, স্পেশাল ব্যাম্বো কাপে পাহাড়ি চা। তার সাথে ছিল গরম সিঙ্গারা, ব্যাম্বো চিকেন, চিকেন ফ্রাই, মোমো সহ আরও অনেক কিছু। এখানকার স্ট্রিট ফুডগুলো অত্যন্ত সুস্বাদু ও স্পেশাল। খাবারগুলো এত টেস্টি ছিল যে তারা আমাকে রেখেই খাওয়া শুরু করে দিছে। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম দূর পাহাড়ে বৃষ্টি পড়ছে, যা অত্যন্ত চমৎকার ছিল। বিকেলের নাস্তার পরে এখন রাতের খাবারের পালা, যা দুপুরেই অর্ডার করে দিয়ে যেতে হয়। রাতের মেনুতে ছিল বারবিকিউ চিকেন অ্যান্ড পরোটা, যেটা আমরা চিম্বাল রেস্টুরেন্টের থেকেই অর্ডার করে গিয়েছিলাম, কারণ এখানকার খাবারের মান অত্যন্ত ভালো ছিল। খাবারের পরিমাণগুলো যথেষ্ট ছিল একজনের জন্য। আর সম্পূর্ণ সাজেক ট্যুরটা আমাদের পার হয়েছে খাবার এক্সপ্লোর করতে করতে। সো এই ছিল প্রথমবারের মতো আমার সাজেক ট্যুরের এক্সপিরিয়েন্স। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।